আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখি আমার অপরাজিতা গাছে কিন্তু ফুল ফুটেছে। আজকে থেকে আরও অনেক দিন আগে একবার ফুল ফুটেছিল, এরপরে আর ফুটেনি। আমি তো ভাবতেছিলাম হয়তো আর ফুল ফুটবেই না। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন বারান্দায় আসি দেখি গাছে ফুল ফুটেছে, দেখে তো আমি অবাক হয়ে গেলাম। মাশাআল্লাহ, এত সুন্দর ফুল ফুটেছে! তাও আবার আমার নিজের হাতে লাগানো গাছে। কিছুদিন আগে যখন হয়েছিল তখনও খুশি লেগেছিল, তবে এরপরে আশা ছেড়ে দিয়েছিলাম যে আর হবে না। তো আজকে সকালে যখন দেখলাম ফুটেছে অনেক ভালো লাগলো। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে বারান্দায় আসি, যেহেতু আমার রুমেই আমার বারান্দাটা ছোট একটা বারান্দা, সেটার মধ্যে সুন্দর করে কিছু গাছ লাগিয়েছে। আর এই যে ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, মাশাআল্লাহ। আমার কাছে হইতেছে কালারটা অনেক ভালো লাগে, আর ফুলটা দেখতেও কিন্তু সুন্দর। তো আজকে হইতেছে আমি ফুলগুলো দিয়ে চা বানিয়ে খাবো। আর আমি আজকে যখন ভিডিওটা ওভার ভয়েস দিই তখন কিন্তু আমি চা বানিয়ে আগে খাইছি, তারপর দিয়ে হইতেছে ভিডিও করতেছিলাম। এর আগে আমি যখন অন্য জায়গা থেকে ফুল এনে চা খেয়েছি তখন কিন্তু চায়ের কালারটা অনেক সুন্দর এসেছিলো, কারণ ফুলের পরিমাণটা অনেক বেশি ছিল। আর আজকে তো আমার কাছে বেশি ফুল নেই, মাত্র 3টা ফুল আছে। তো এই 3টা ফুল দিয়ে তো চা আর ততটা ভালো হওয়ার কথা না। তারপরও আর এই যেখানে কিন্তু বিচিগুলো আবার পাকতেছে, এগুলো যদি হইতেছে গাছ থেকে তুলে পরে অন্য একটা মাটির হাঁড়িতে বা কোনো টপে লাগানো যায় তখন কিন্তু নতুন করে আবার গাছ হবে। তো আজকে একটা বেশি পেকে গেছে বিচি, ওইটাও আমি পারবো। এই যে এখান থেকে কিন্তু আমি আগে একটা ফুল তুলে নিলাম। যে 3টা ফুল হয়েছে 3টা ফুলই নিয়ে নিব, কারণ 2-3টা ফুল দিয়ে চা তত ভালো হয় না। তারপরও হইতেছে বানাবো। আর প্রথমেই তো বললাম চাটা কিন্তু আমি বানিয়ে খেয়েছি, তারপর ওভার ভয়েস দিয়েছি। তবে খেতে ভালো হয়েছিল, দেখতে কিন্তু তত একটা ভালো লাগেনি, আমার মনের মতো হয়নি। ফুল তো কম কিভাবে হবে? আগে তো অন্য জায়গা থেকে অনেকগুলো ফুল নিয়ে আসতাম, তারপরে চা বানাতাম। এখন গাছে কম ফুল হয়েছে, কিছুই করার নেই। তো এখন এই ফুল দিয়ে কিন্তু আমাকে চা বানাতে হবে, কি আর করব। ফুলগুলো দেখতে খুব কিউট লাগতেছে না? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। তো এখন হচ্ছে এটার জন্য আগে আমি ফুলগুলো পেরে নিলাম, এখন হইতেছে আর এখানে কিছু বিচি আছে, বিচিগুলো তুলে নিব। ওই যে বললাম প্রথমেই এই বিচি থেকে হইতেছে আমি আবার অন্য টপে লাগাবো, যেন সুন্দর করে নতুন গাছ হয়। তো কে কে হইতেছে এই ফুলের চা খেয়েছেন এটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আমি একটু টপটা ঘুরিয়ে দিয়েছিলাম, যেহেতু ফুলগুলো হইতেছে ওই পাশ দিয়ে হয়েছিল, এই পাশ থেকে ঘুরালে দেখা যেত না, তার জন্য হইতেছে আমি যে টপের আংটাটা আছে এটা পাশ দিয়ে ঘুরিয়ে রেখেছিলাম। এখন আবার ওটা ঠিক করে রাখলাম। আর এই যে এটা হচ্ছে পাকা বিচিটা, এটা একদম পেকে গেছে। এখন এটা হইতেছে পেরে যে কোনো জায়গায় যে কোনো টপে লাগিয়ে দিলেই কিন্তু অনেক সুন্দর গাছ হয়ে যাবে। তো দেখা যায় আগে কিন্তু আমার হাতে গাছ হতো না, ইদানিং গাছ হয়। আমি অনেক ভিডিওতেই এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আম্মুর হাতে সব গাছ হয়, কিন্তু আমার হাতে সব গাছ হয় না। তো এখন হইতেছে আমি আগে এটাকে ছিঁড়ে রেখে দিব। আর এর আগে হইতেছে আরও কয়টা হয়েছিল, ওগুলো আমি আবার ছিঁড়ে রেখে দিছিলাম। সিলেটে যাওয়ার পরে আমার দিদাকে একটা না দুইটা দিয়ে আসছিলাম, আমার ব্যাগের মধ্যে ছিল, মনে হয় একটাই ছিল, আমার সঠিক খেয়াল নাই। তবে একটা বিচির থেকেও কিন্তু অনেকগুলো গাছ হয়। অপরাজিতা ফুল গাছের এটা হইতেছে একটা ভালো গুণ, আপনি 2-3টা বিচি যেখানেই ছিটিয়ে লাগিয়ে দিবেন ওই 2-3টা থেকে কিন্তু গাছ বের হবে। আর ওই যে ওই পাশে হইতেছে কর্নারে আরেকটা আছে, ওইটার মধ্যে কিন্তু এখনও ফুল ফোটেনি, একবারও ফুটেনি। তো জানি না ফুটবে কি না, দেখি, ফুটতেও পারে। আর এখানে কলি আছে, এই কলিটাও মনে হয় কালকে সকালে ফুটে যাবে। মনে হয় আর 2-একটা কলি হয়েছে, এই কলিটা কালকে সকালবেলায় ফুটবে ইনশাল্লাহ। আর এই যে এটার মধ্যে হইতেছে আমি আরেকটা অপরাজিতা ফুল গাছ লাগিয়েছি, বললামই তো এটা এখন পর্যন্ত ফুল হয়নি, হবে কিনা তাও শিওর না, দেখি হয় কিনা। আর এই পাশে যে ফুল গাছটা আছে এটার মধ্যে হইতেছে অরেঞ্জ অরেঞ্জ কালার একটা ফুল ফোটে, ওই ফুলটাও আমার কাছে অনেক ভালো লাগে। ফুল বলতেই আমার কাছে ভালো লাগে, আসলেই শুধু আমার কাছে না, ফুল কিন্তু আমরা সবাই পছন্দ করি। ফুল পছন্দ করি না আমাদের মধ্যে কিন্তু আমি মনে করি এরকম কাউকেই পাওয়া যাবে না, কারণ ফুল সবাই ভালোবাসে, যে সেটা হোক যে কোনো ফুল। আমার কাছে এই ফুলগুলো দেখতে অনেক ভালো লাগতেছে, তার জন্য একটু বারবার ভিডিও করতেছিলাম। আর আমি যেই ইয়েটার মধ্যে কাঠের মধ্যে গাছগুলো রেখেছি, আমি কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাঠগুলো পরিষ্কার করে নিয়ে দেখেন ওই পাশ থেকে কিন্তু অনেক ময়লা আছে, তারপর হইতেছে বালি মাটি সব কিছু মানে মিলে ঝিলে পুরাটাই ময়লা হয়ে আছে। তো আমি যখন ভিডিও করতে আসি তখন আমি খেয়াল করতেছিলাম যে আমি আজকে কাঠটা পরিষ্কার করিনি, আসলে একটু ময়লা পড়ে আছে, এটা অবশ্যই কেউ কিছু মনে করবেন না। প্রতিদিন না আসলে এই সব কিছু খেয়াল থাকে না, তারপর আমি খেয়াল করি, সবসময় করার চেষ্টা করি, কিন্তু আজকে হইতেছে আমার একদমই খেয়াল ছিল না। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো ফুল দেখেই মন ভরে গেছিলো। আর এখন হইতেছে গাছ থেকে ফুলগুলো পেরে নিলাম, যেহেতু আমি হইতেছে চা খাবো। ইদানিং ভয়েস দেওয়ার সময় আমার এতটা বিরক্ত লাগে, বাইরের আওয়াজ তো আসেই। যেরকম আজকে আমি ভিডিও করতে গিয়ে আমি অনেক বিরক্ত হয়ে গেছি, বাসায় বারবার একজনের পর একজন আসতেছিল,
আম্মু আসতেছিল, ছোট ভাই আসতেছিল, আবার বাহিরের কেউ আসতেছিল, এসে ডাকতেছিল। মনে হয়েছিল আজকে ওভার ভয়েসটা একদমই দিব না, তারপরও তো যেহেতু ভিডিও করেছি ওভার ভয়েস দেওয়াই লাগবে, মানে খুব রাগ হয়ে তারপর হইতেছে ওভার ভয়েসটা দিতেছিলাম। মানে এতবার একটা মানুষ ভিডিও করতে গেলে যদি বা ওভার ভয়েস দিতে গেলে কেউ ডিস্টার্ব করে তখন কিন্তু আর ভালো লাগে না। আর এই তো এখানে হইতেছে তুষার, তারপর তুষারের দুইটা ফ্রেন্ড, ওরা দুষ্টামি করতেছিল। ওই গাছে একটা ফল হয়, টক টক লাগে, ওই ফলটা সব বাচ্চারাই পারে। এটা আমার অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি, তবে ফলটার নাম আমি জানি না, কিন্তু ফলটা খেতে ভালোই লাগে। তো ও দুষ্টামি করতেছিল। ও অন্য টাইমে যখন দেখে যে আমি ভিডিও করতেছি ও হইতেছে দৌড়ায় ভাইগা যায়। আজকে আর ভাগতে পারে নাই, কারণ আজকে আমি একদম সাইড থেকে ভিডিও করতেছিলাম। আমি যে আজকে ভিডিও করতেছিলাম এটা হইতেছে ও দেখে নাই। আর নয়তো ও যখন দেখে যে আমি ভিডিও করি তখনই একটা দৌড় দেয়, এক দৌড়ে পালায় যায়। তো আজকে আর পালানোর কোনো সুযোগ নাই, যেহেতু লুকাই লুকাই ভিডিও করতেছিলাম। ও পরে যখন ভিডিওটা দেখবে, ও আসলে আমার অনেক ভিডিও দেখে, তো যদি দেখে ভিডিওটা তখন ভাববে যে আপু আবার হইতেছে আমাদের ভিডিও করেছে। আর এখন হইতেছে ও চলে যেতেছিল ওর বন্ধুদেরকে নিয়ে বাইরে। ও প্রায় সময় এখানে আসলে আমি ওকে দেখলে হইতেছে ওর ভিডিও করি। আর গতকালকেও হইতেছে আমি কিন্তু আপনাদের সাথে কি বলে ছাদ বাগান বা গাছপালা নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম। দেখা যাইতেছে ইদানিং আজকে কয়দিন ধরে না আমার গাছ নিয়ে ভিডিও করা হইতেছে। মামা বাসায় গিয়েছিলাম ওই দিন, মামা বাসার গাছগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, তার জন্য ভিডিও করে নিয়ে এসেছিলাম। আসলে একটা ভিডিও ফোনে রেখে যে আবার অনেক দিন পরে ভিডিও করব, মানে আপনাদের সাথে শেয়ার করব, ওরকম হয় না। ফোনে তো আসলে ওরকম জায়গাও থাকে না। আবার আমার ফোনে হইতেছে অনেক সমস্যা দেখা দিছে, দেখা যায় ফোন শুধু হ্যাং হয়ে যায়। আর ইদানিং হইতেছে অন্য একটা নতুন ফোন দিয়ে ভিডিও করতেছি, তো জানি না ভিডিওগুলো কেমন হয়। আসলে আপনারা দেখেন, আপনারা বলতে পারবেন। তো যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু আমি চা বানানোর জন্য পানি বসাই দিছি। পানি বসানোর পরে হইতেছে পানির মধ্যে একটু চিনি দিয়ে দিছি, আর এখন কিন্তু ফুল দিয়ে দিছি একটা। আমি আজকে হইতেছে 2টা ফুল দিয়ে চা বানাইছিলাম, আর একটা ফুল রেখে দিছিলাম যেন চায়ের মধ্যে দিলে দেখতে সুন্দর লাগে। আসলে আমরা যদি একটা কিছু তৈরি করি, সেটা হোক খাবারের জিনিস বা কোনো কিছু, সেটা যদি দেখতে একটু আকর্ষণীয় না লাগে তখন কিন্তু আর ভালো লাগে না। তারপর হচ্ছে আবার এটা সবার সাথে শেয়ার করব, যদি একটু দেখতে ভালো না লাগে তাহলে কি হয়। এভাবেই হইতেছে আজকে কালারটা মন মতো হয়নি, তার জন্য মনটা অনেক খারাপ ছিল। কারণ আগে তো অনেকগুলো ফুল দিয়ে চা বানাইছি। যাদের হইতেছে অপরাজিতা গাছের মানে ফুল গাছ আছে বাসায় বা অনেক ফুল হয়, যারা এখন পর্যন্ত চা না বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই একবার হলেও চা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তবে ফুলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কালারের জন্য। ফুল যত বেশি দিবেন কালারটা কিন্তু তত বেশি হবে, এবং আমার কাছে খেতেও ভালো লাগে। আর এটার মধ্যে হইতেছে একদম খুব কম পরিমাণ চা পাতা দিতে হয়, একদমই কম। আর যদি মনে করেন যে আপনি চা পাতা দিবেন না, টি ব্যাগ দিবেন, তাহলে কিন্তু টি ব্যাগটা মনে করেন শুধু ভিজাবেন আর উঠাবেন, এর বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু চায়ের কালারটা নষ্ট হয়ে যাবে। মানে ফুলের যে কালারটা সেটা কিন্তু আসে না। আর আমার আজকে আসে না এই কারণেই, কারণ আমার যেহেতু ফুল কম সেই জন্য কালার আসে না। আর আমি তো মানে শুধুমাত্র নামে মনে হয় কয়েকটা পিস হইতেছে চা পাতা দিছিলাম। মানে যেটা চা বানাবো চার মধ্যে যদি চা পাতা না দেয় তাহলে এটা কি আর চা হবে? সেই জন্য আর কি দেওয়া। তো যারা টি ব্যাগ দিবেন শুধু ভিজিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলবেন। আর যারা আগে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই, তাদেরকে তো আর বলার কিছুই নেই। কিন্তু আমার মনটা ভালো লাগলো না, কারণ হইতেছে চায়ের কালারটা মন মতো হলো না। তবে একটা জিনিস ভালো লেগেছে, খুশি লেগেছে যে নিজের হাতে গাছ লাগানো, সেই গাছে ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে আমি চাটা বানিয়েছি। এই যে দেখেন, এখন কিন্তু দেখতে একটু কিউট লাগতেছে, কিন্তু কালারটা সুন্দর আসেনি। তো কে কে বানিয়ে খেয়েছেন সবাই কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন, অনেক খুশি হব। আর যারা এখনও না খেয়েছেন তারা একবার হলেও খাবেন, অপরাজিতা ফুল দিয়ে চা বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো খাবারের ভালো লাগা থেকে কিন্তু যখন বানাবেন দেখতে ভালো লাগবে, সেটাই বেশি, মানে সেই ভালো লাগাটাই বেশি ভালো লাগা। কারণ দেখার সৌন্দর্যটার মধ্যেই কিন্তু অনেক কিছু থাকে। তো আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে আমার কাঠটা আজকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। তো দেখতেই তো পারতেছেন যে আশেপাশে একটু ময়লা আছে, মাটি বালি এগুলো কিন্তু অন্য কোনো ময়লা না, এগুলো হইতেছে সব গাছেরই ময়লা। তো আসলেই কি খেয়াল ছিল না, আজকে আমি যখন ভিডিও করতে এসেছি তখন খেয়াল করেছি। আর নয়তো প্রতিদিনই হইতেছে আমার পরিষ্কার করা হয়। তো ভিডিওটা করেছি, ভিডিওটা হইতেছে একটা শর্ট ভিডিও করে রাখেনি চায়ের, সেটাও একটা কষ্টের ব্যাপার। তো সিজদামনির জন্য একটু চা রেখে দিয়েছি, সিজদামনি পড়তে গেছে, সে আসলে খাবে। আর আমি একটু খেয়েছি, চাটা খেতে ভালো হয়েছে, দেখতে না ভালো হোক। তো সবাই অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।